গুড মর্নিং। আজকে ভাবছি একটু হালকা করে পুঁটি মাছের ঝোল বানাই। তাই জন্য নিয়ে নিয়েছি একটা বেগুন, আলু এবং লঙ্কা। বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। পোকা ছাড়া এরম বেগুন কাটতে নিজেকে কেমন লাকি মনে হয়, তাই না? উফ, আমার যা ভয় লাগে না বেগুন কাটতে গেলে, তার মধ্যে যখন পোকা বেরোয়। যদিও বা সেটা ভালো, বলা হয় নাকি সেটা ফার্টিলাইজার ফ্রি, তাই জন্য সেখানে পোকা ধরেছে। বাট তাও বাবা, ভীষণ ভয় লাগে আমার। দেখি এটাতে আবার পোকামাকড় কিছু আছে কি না। ও বাবা, ওই দেখুন, দেখতে পেয়ে গেছি পোকা। আমি ছেড়ে দিই ওটা, আলুটাই বরং কেটে নিই। আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নেব। চার পাঁচটা লঙ্কা মাঝখান থেকে চিড়ে ঝোলের মধ্যে দেব। ব্যাস, আমার কাটাকুটি কমপ্লিট। এবার চলুন রান্নাটা বসিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেল, এবার আমি ওর মধ্যে কিছু শুকনো বড়ি দিয়ে দিলাম। মাছের ঝোলে বড়িটা বেশ ভালোই লাগে খেতে। বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়িটা একটা আলাদা পাত্রতে তুলে রাখলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, কেটে রাখা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে বেগুন আর আলুটা দিয়ে একটু কষাবো। আলু আর বেগুনটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে ওর মধ্যে স্বাদ মতো নুন দেব, হলুদ দেব। এবার দিয়ে দেব 1 চামচ আদা লঙ্কা পেস্ট আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলা দিয়ে আলু বেগুনকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আলু বেগুন থেকে তেল ছাড়ে ততক্ষণ। আলু বেগুন থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দেব 2-3 কাপ মতো জল। এবার এটা সিমে করে কিছুক্ষণ হতে দেব, আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ঝোলটা এরম টকবক করে ফুটলে এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে মিশিয়ে দেব, কারণ মাছ দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ সেটা ফোটানো যাবে না, মাছের পিসগুলো ভেঙে যায় তাতে। মাছগুলো দিয়ে ফুটে গেলে ভেজে রাখা বড়ি এর মধ্যে মিশিয়ে দেবেন, আর একদম শেষে কুচি করা ধনে পাতা এর মধ্যে মিশিয়ে দেবেন। ভীষণ সুন্দর একটা গন্ধ আসে ধনে পাতা দিলে। তৈরি হয়ে গেছে মাছের ঝোল। সার্ভ করে নিন গরম ভাতের সাথে।